আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جناب صدر محترم মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম উপস্থিত বেরাদারান ইসলাম লাখো মানুষের মধ্য থেকে নির্বাচিত করে বাছাই করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই দেশটা তো মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? সবাই কি আমার কথার সাথে একমত? আমাদের এই বাংলাদেশে গত কয়েকদিন আগে আমি ময়মনসিংহ শহরে একটা ইসলামী সম্মেলনে বক্তৃতা করেছি। আমি আইসা যখন বসলাম তখন একজন আলেম আমার সঙ্গে সাক্ষাৎ করে বলছে, হুজুর আমি বিডিআর ক্যাম্পের ইমাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বিডিআর ক্যাম্পে চার্জের ইমামকে? বলে যে হুজুর চার্জই নাই, ইমাম থাকবে কোথায় থেকে? বিডিআর ক্যাম্পের মধ্যে মুসলমানদের জন্য নামাজের জায়গা আছে, এর দ্বারা কি প্রমাণ? দেশটা মুসলমানের, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান। আমার দেশের যতগুলি পত্রিকা, রামপন্থী হোক বামপন্থী হোক, সকালের আলো, দুপুরের আলো, বিকালের আলো, সব আলোতেই কিন্তু একটা করে ইসলামিক পাতার আলো জ্বালতে বাধ্য হয়েছে। না হলে এই দেশে পত্রিকা বেঙ্গের ছাতার মতো যতগুলি টেলিভিশন সেন্টারে গজায় উঠেছেন, সবগুলোতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন আর একটা করে ইসলামিক প্রোগ্রাম রাখতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি প্রমাণ? যতগুলি ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকে একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। যতগুলি বীমা, প্রত্যেকটি বীমা একটা করে তাকাফুল ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে, ঠিক না বেটি? আরো শুনবেন, আমার দেশে যখন মানুষ নির্বাচনে দাঁড়ায় নামাজ মোটেও পড়ে না, ভালো করে উজুও জানে না। জনসভা করার জন্য জামালপুর শহরে আসছে, কাছারি মসজিদে আজান হয়ে গেছে, এখন মসজিদে না গেলে মানুষ ভোট দেবে না। উজু থাকুক আর না থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ। কিসের প্রমাণ? আরো জোরে বলতে হবে, কিসের প্রমাণ?
ভোট পাওয়া যাবে না। কিসের প্রমাণ? দেশটা মুসলমানের। আরো শুনেন, রাস্তা দিয়ে গার্মেন্টস ছুটি হয়েছে, মহিলারা বেলেল্লাপনা করে যাচ্ছেন, থেকে মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি বাজায় দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজটা শোনার সাথে সাথে কেউ একজন আরেকজনকে বলতে হয় নাই, অটোমেটিক। কিসের প্রমাণ? কিসের প্রমাণ? শুধু তাই না, বেলেল্লাপনা করে হাসি ডঙ্গিতে হাইটা যাচ্ছেন, পর্দা কি জিনিস তাকাইলে মনে হয় যে জানেই না। হঠাৎ করে মাওলানা আবুল কাসেম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, দেখা মাত্র কিসের প্রমাণ? আরো জোরে কর। মুসলমানেরা, লন্ডন থেকে রওনা হইলাম, বাংলাদেশে আসব। বিমানবন্দরে আইসা দেখি আমাদের বাংলাদেশের বহুত বড় একজন লিডার সুরঞ্জিত সেন গুপ্ত বাবু আমার দেখেই দূর থেকে ডাক দিয়া কয়, মাওলানা সাহেব। আমি তো দেখে, দাদা কি খবর, আপনি কই থেকে? বলে আমি তো আমেরিকার থেকে আসছি। কোন ফ্লাইটে? বলে এমিরাত। বলে আমারও তো এমিরাত। বলে ঠিক আছে, তাইলে দুইজন একসাথেই যাই। বিমানে উঠে বসার পরে আমারে বলতেছে, পাইলাম আপনারে, খুব ভালোই হইছে। আপনারা তো আমাদেরকে মনে করেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। সুরঞ্জিত বাবু আমাকে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি শুই না তো মাথায় হাত দিয়ে রইছি, কোরআনের আয়াতে মুখস্থ। লন্ডন থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে সুরঞ্জিত বাবু আমার সাথে কথাবার্তার মধ্যে অন্তত কম করে হইল 10 বার ইনশাআল্লাহ কইছে। কিসের প্রমাণ? এক ডাক্তার আমার চিকিৎসা করে, ডাক্তার হিন্দু। ফোনটা করা মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2-3 দিন আগে আসছে আমার দেখতে, আয়েশা বলতেছে, হুজুর আমি যে ওষুধ আপনাকে দিয়েছিলাম তাতে কি আল্লাহ রহমত করছে? আরো শুনে, একটু পরে আমি যখন আমার খালাত বললাম, সে ওইটা যে হুজুর আমি এখন আপনাকে আরো 2-3টা ওষুধ দেব, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। একটু পরে আমাকে বলতেছে, হুজুর একটু পানি খাইতে পারি? পানি কার ভাষা? হিন্দুরা কি পানি কয়? কিছুক্ষণ পরে আমারে ডাক দিয়ে, হুজুর এজাজত দিলে উঠতে পারি? এজাজত কার ভাষা? আর হুজুর এখন আমি ওই এজাজত শব্দটা শুই না, তাকে আমি ধরলাম, ধরে বললাম যে ডাক্তার সাহেব আপনি তো সনাতন ধর্মের মানুষ, আপনার মুখ থেকে যেই সমস্ত শব্দগুলি বের হলো এইগুলি তো আপনাদের সনাতন ধর্মের শব্দ না। সে আমার চেহারার দিকে তাকায় বলে, হুজুর দেশটা মুসলমানের, আপনাদের সাথে চলতে চলতে মুসলমানের শব্দ মুখ থেকে ব্যবহার হয়ে গেছে। আর জোরে বলুন দেশটা কার? আর জোরে বলতে হবে দেশটা কার? মুসলমানেরা, যে দেশে ইসলামের এই সব প্রমাণ, এই দেশ থেকে ইসলামকে উৎখাত করা, ইসলামী রাজনীতি উৎখাত করা কোন শক্তির পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান, আজকে আমাদের যে জিনিসটার দরকার সেই জিনিসটা হলো আমাদের ভিতরে তাকওয়া নাই। ঠিক না বেটি? আমরা মুসলমান ঠিক, যা কিছু বললাম সবগুলো মুসলমানের। যদি তাকওয়াটা পুরোপুরি ভাবে অর্জন করতে পারতাম, গোটা পৃথিবীর আসমান জমিনের মধ্যখানে যাবতীয় যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব আমাদের দেখলেই বই পাইত। হ্যাঁ, সেই জিনিসটা তো আমাদের ভিতরে নাই, শুধু এই জিনিসটার অভাব। এইটা যদি হাসিল করতে পারেন, নাস্তিক মুরতাদের আমাদেরকে কিছুই করতে পারবে না। আমি আজকে আপনাদের সামনে হলফ করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, বিএনপি ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক, এই দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে যাদের জাকাতের দ্বারা মাদ্রাসাগুলি চলে। মুসলমানেরা,
আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে ওআইসি সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন। ও আমার আওয়ামী লীগের বাইরা, আওয়ামী লীগ যারা করে তারা ইসলাম বিরোধী না। কাকরাইল মসজিদের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বরাদ্দ দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। ও মুসলমানেরা, আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, ইসলামের দুশ্মন নয়, বিএনপি ইসলাম বিরোধী নয়। ইসলাম বিরোধী হয়েছে গুটি কয়েক নাস্তিক মুরতাদ রাশেদ খান মেননার কবির চৌধুরীরা, যারা আজানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয়। ঠিক না বেঠিক? মুসলমান, দুঃখ হয় ওই জায়গায়। শীত লাগে তো গায়ে? আরে মিয়া, শীতের দিন তো শীত লাগবেই, বাস্তবতাটা বলেন। শীত লাগে তো? আরামের বিছানাকে হারাম করে রাত্র 12টার পর অর্ধরাত্রে এই জায়গার মধ্যে বসে আছেন, ধর্মের টানে এই জায়গায় আগমন করেছেন। ঠিক না বেঠিক? ধর্মের টানে আজকে শুধু আপনাদের এখানে নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই ধরনের মাহফিলে যোগদান করে, ধর্মের টানে আগমন করে। যদি এই বাংলার মাটিতে দাঁড়ায় কোনো মন্ত্রী বলে ধর্মের নিশা আর মদ গাজার নিশা সমান, দুঃখ হয় ওই জায়গায়। মুসলমান, গুটি কয়েক নাস্তিক মুরতাদের কাছে বাংলাদেশের মাটি ও মানুষকে ইজারা দেওয়া হয় নাই। ঠিক না বেঠিক? এই দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। জীবন থাকুক আর যাক। কে কে রাজি আছেন হাত উঠান। মুসলমানেরা, আমরা তো ওই জাতি, যেই জাতিকে আফ্রিকার জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত ভয় করেছেন। ঠিক না বেঠিক? মুসলমান মুজাহিদেরা আফ্রিকার জঙ্গলে যায় অবস্থান গ্রহণ করেছেন। চতুর্দিক থেকে লোকজন আসছে তামসা দেখতে। মৌলবীরা কামড়ায় মারবো, হিংস্র প্রাণীরা, বুঝেন না? একজন মুজাহিদ যাইয়া বলেছে, হুজুর, যেই জায়গায় আমরা আগমন করেছি এই জায়গায় মাটির নিচে, মাটির উপরে হিংস্র প্রাণী বসবাস করে, এই জায়গায় তো থাকা যাবে না, একটু পরেই আমাদেরকে সুবল দিবে, দংশন করবে। কমান্ডার ডাক দিয়ে বলে, আসো ওদিকে একটা উঁচা জায়গার উপর দাঁড়াইয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তৃতা করব। আশেপাশের লোকজন কাছে মৌলবীর মাথাটা খারাপ হয়েছে পুরো তালে। জায়গার উপর দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে মুখ করে ডাক দিয়া বলেছেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, মাটির উপরে যারা বসবাস করো, মাটির নিচে যারা বসবাস করো, আমাদের বক্তব্য কান পেতে শোনো। আমরা আল্লাহর নবীর বাহিনী কুরআনওয়ালারা এইটুক জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করেছি, আমাদের জন্য এই জায়গাটুকুন ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। বক্তৃতা শেষ হইতে দেরি হয়েছে। বাঘগুলো, ভাল্লুকগুলো, সাপগুলো, বিচ্ছুগুলো, যার ডিম আছে, যার বাচ্চা আছে, ডিমগুলো বাচ্চাগুলোকে দাঁত দিয়া কামড় দিয়া ধরে কাতারে কাতারে সবাই জঙ্গল থেকে ভাগতে শুরু করেছে। বাতিল সে দবনে ওয়ালে आसमानी ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। মুসলমানেরা, আমরা পরীক্ষা দেওয়া শুরু করেছি সৃষ্টির প্রথম থেকে। ঠিক না বেঠিক? আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেয় নাই না? আগুনের পরীক্ষা, পাস না ফেল? আরো জোরে কর। আমার নবী পরীক্ষা দেয় নাই? সাহাবায়ে কেরাম পরীক্ষা দেয় নাই? কারবালার ময়দানে হাসান হুসাইনের পরীক্ষা হয় নাই? মুসলমানেরা, হাজারবার আমরা পরীক্ষা দিয়েছি, আমাদেরকে কোনো পরীক্ষায় কেউ ফেল করতে পারে নাই। ইনশাআল্লাহ
সুম্মা ইনশাআল্লাহ সামনেও যদি পরীক্ষার সুযোগ আসে মুসলমান পরাজিত হবে না। ইরাক যখন বিজয় হয়েছে, ইরানের মুসলমানেরা অগ্নিপূজক হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের রাষ্ট্রপ্রধানের কাছে খবর পাঠাইছে, আমরা আল্লাহর নবীর বাহিনী কোরআন নিয়ে তোমার রাষ্ট্রে আগমন করতেছি। চিঠি পাইয়া রাষ্ট্রপ্রধান অ্যাসেম্বলির মিটিং ডাকছে, সংসদ অধিবেশন মন্ত্রী পরিষদের মিটিং। ওই মিটিংয়ের মধ্যে প্রেসিডেন্ট ডাক দিয়ে বলছেন, মদিনার রাসূলের বাহিনী কোরআন নিয়ে আসতেছে আমাদের রাষ্ট্রে, আমরা এখন কি করব? সমস্ত সংসদ সদস্যরা স্যার বলেন কি, আমরা তাদের মোকাবেলা করব, আমাদের এইখানে আইসা বাহাদুরি করবে। প্রেসিডেন্ট ডাক দেয়া কয়, থামো থামো, মুসলমানদের সাথে মোকাবেলা করে কেউ পারে নাই। একজন এটা স্যার, ইরাক আর ইরানের মধ্যখানে যে দজলা নদী, নদীর যে ব্রিজটা, এই ব্রিজটা ভেঙে দিলে ওরা এই নদী পার হয়ে আসতে পারবে না। এটাই সিদ্ধান্ত হয়েছে। বিশাল বড় দজলা সাগর, ওই সাগরের ব্রিজ ভেঙে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদের সাথে 30,000 মুজাহিদ, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ 30,000 মুজাহিদ বাহিনীর আগে পেছনে 30,000-এর বাহিনী ঘোড়ার উপর সোয়ার অবস্থায় সাগরের পারে এসে দাঁড়াইছে। সামনে বিরাট বড় বড় ঢেউ, উত্তাল তরঙ্গ মালা শুরু হয়ে গেছে। ব্রিজ নাই, স্টিমার নাই, নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কমান্ডার ইন চিফ হযরতে সাদ পেছনের দিকে ফিরে তাকায়া চোখের ইশারায় সকলকে বুঝাইয়া দিয়েছেন, ও আল্লাহর নবীর বাহিনী, আমাকে যদি কমান্ডার মেনে থাকো, আমি যা করি তোমাদেরও তাই করতে হবে। চোখের ইশারায় সবাইকে কথা বোঝাই। সামনের দিকে পানি, বড় বড় ঢেউ আসতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ আল্লাহু আকবার বলে নিজের ঘোড়াটাকে উত্তাল তরঙ্গ মালার উপর দিয়া দৌড়ানি দিয়েছেন। কয় হাজার? 30,000-এর বাহিনী সকলে পানির উপর দিয়া ঘোড়া দৌড়াইতে আরম্ভ করেছেন। 30,000-এর বাহিনী ঘোড়া দৌড়াইয়া পানির উপর দিয়া যখন আগমন করতেছে, ইরানের বাহিনী সাগরের কিনারে দাঁড়িয়েছিল মোকাবেলা করার জন্য। তাদের হাতের অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে কি কয় মুসলমানেরা আত্মসমর্পণ করে ফেলার পরে মুসলমান বাহিনী সাগরের পারে উঠেছেন। বিনা যুদ্ধে ইরান বিজয় হয়ে গেছে। মুজাহিদ বাহিনীর কমান্ডার সবাইকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে, ও মুজাহিদ বাহিনী, তোমরা যে এত বড় উত্তাল তরঙ্গমালার উপর দিয়া এত বড় সাগর পাড়ি দিয়ে আসলাম, রাস্তায় তোমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা? সবাই ডাক দিয়া বলে, না হুজুর, আমাদের কোনো অসুবিধা হয় নাই। আমরা যখন সাগরের মধ্যখানে আইসা ঘোড়া দৌড়াইতেছিলাম, আমাদের কাছে মনে হয়েছে মক্কা মদিনার সেই মরুভূমির উপর দিয়া যেন ঘোড়া দৌড়াইতেছি। একজন মুজাহিদ যায় বলে, হুজুর, আমার একটা মাটির পাত্র ছিল, পানি পান করতাম, কই যেন পড়ে গেছে। কমান্ডার ডাক দিয়া বলে, আসো দেখি সাগরের কিনারে যায় দেখি। সাগরের কিনারে যায় দেখে পানির ঢেউয়ে ভাসাইয়া সাগরের কিনারে ওই মাটির পাত্রটাকে তুলে ধরেছেন। বাতাল সে দবনে ওয়ালে আয়া সুমানি হাম সোবার কর চুকা হে তু ইমতিহান হামারা। মুসলমান, তাকওয়া যদি হাসিল করতে পারতাম তাইলে আজকেও তো সেই আল্লাহ আছে। সামনের দাঁত দিতে ফিরে আছে গা। নাউজুবিল্লাহ, জোরে কর। ওয়াল হাইয়ুল কাইয়ুম, অতীতেও ছিল, এখনো আছে, সামনেও ফুল পাওয়ার। ঠিক না বে ঠিক?
মুসলমান, এখন আমার ওয়াজটা শুনলে আপনারা কবেন হুজুর এই যা কইলেন 1400 বছর আগে নিতা। হাফিজ হুজুরের নাম শুনছেন? হাফিজ হুজুর কোরআন প্রেমিক ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন ছিল। চিনেন নাই বাংলার মানুষ? ঢাকার একটা ঘাট আছে সোয়ারি ঘাট, ওখান থেকে লঞ্চ চলে, লঞ্চ। আমরা হাফিজ হুজুরকে নিয়ে লঞ্চে উঠতে গেছি, চৈত্র মাস, বেলা বাজে 12টা। শুনিয়েন বলেন, লঞ্চে যখন উঠতেছি হাফিজ হুজুর আমাদেরকে জিজ্ঞেস করেন লঞ্চে বসার জায়গা কোথায়? আমরা বললাম হুজুর আপনার জন্য দোতলার উপরে স্পেশাল জায়গা করা আছে। হুজুর বলেন লঞ্চে নামাজের জায়গা নাই? জি হুজুর নামাজের জায়গা আছে ছাদের উপরে। হুজুর এখন তো নামাজের টাইম হয় নাই, আমরা ওখানে যাই জমাতে নামাজ পড়বো। হুজুর কো না না আমার নামাজের জায়গায় নিয়ে আসলো। আমরা দইরা হুজুরকে ছাদের উপরে উঠাইলাম। ওরি বাবারি রুদ্রে ফিট মাথা ফিরে যাওয়ার মতো, নিচে দিয়ে হারা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। একটা মাদুল বিছায়া ওখানে যায় দাঁড়াইছি। এমন সময় দেখি গোটা আকাশটা পরিষ্কার, কিচ্ছু নাই। কোথার থেকে একটা মেঘের খণ্ড আইসা লঞ্চটাকে দেখা দিল। হাফিজ হুজুরের নাতিন জামাই হাফেজ খালেদ। হাফিজ হুজুরের কি দেখো? কোনা না এই মেঘের শ্বাস ঢাইছিল, খুব আরাম লাগছিল, হ্যাঁ একটু পরে যাইব গাছে। হাফিজ হুজুর ডাক দেখ, তেলাওয়াত করো, তেলাওয়াত করো, তুমি তোমার কাজ করো, মেঘের সাজের কাম করবো। বসলাম। সোয়ারিঘাট থেকে লঞ্চ চলছে খোলা মোড়া পর্যন্ত 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। বুড়িগঙ্গা নদীর মধ্যখানে সারা রাস্তায় মেঘের সাজে লঞ্চটাকে ডাইখা রাখছে। মুসলমান অলি কারে কয়? এখন তো মাথায় জড়া হইলে এইটা হইল বড় অলি, লাল শালু কাপড় জড়াইলে এইটা হইল অলি, গোসল বেশি না করলে এইটা হইল অলি, ল্যাংটা গেলে হ্যাঁ বড় অলি। আসিনি আপনাদের দেশ? জি কোথায় লাইব বাইরিয়া, কোথায় লাইব বাইরিয়া আসরের দিন। এই রে মুসলমান, এই রে মুসলমান, অলি কারে কয়? যিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তেন 5-6 পারা কোরআন শরীফ দিয়া। মুসলমান যেদিন ইন্তেকাল করবেন ওই দিনও পিজি হাসপাতালে শেষ রাত্রে 5-6 পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন। ফইরা উত্তর দিকে মাথা দিয়ে শুইছে, শুইয়া খাদেমরে ডাক দিয়ে কয় দেখতো আমার ফাউলি সোজা হয়েছে নি? খাদেম খুঁজি হয়েছে। হাতটি সোজা করে বলছে দেখতো আমার হাতটি সোজা হয়েছে নি, আঙ্গুলগুলি সোজা হয়েছে নি? বুঝি হুজুর হয়েছে। চোখটা বন্ধ করে বলে দেখতো আমার চোখটি বন্ধ হয়েছে নি? জি হুজুর হয়েছে। মুখটা বন্ধ করে তারপরে কইতেছে এইভাবে মুখ বন্ধ করলে বন্ধ হয়নি না ডাক্তার দেখা যায়? হুজুর হয়। এরপরে খাদেম রে কইতেছে আমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চাদর দিয়া ডাইখা দেয়। ও মুসলমান, ওলি কিসকো কাহতে হ্যায়, কাকে ওলি বলে শুনেন। খাদেমকে ডাক দিয়ে বলেছেন খাদেম আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহর ওলি হাফিজ জি হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়েছে, ওলি হাফিজ জি হুজুর দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ও মুসলমান, সেই হাফিজ জি হুজুর লালবাগ মাদ্রাসায় হুজুরের রুমে ঘোষণা করছেন প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন। তখনকার সময়ে যিনি সরকার উনি ঘোষণা করছে হাফিজ হুজুরকে প্রেস ক্লাব যাইতে দেওয়া হবে না। হুজুর গৃহবন্দী, দরজার থেকে নিয়ে একবারে পুস্তার মূল পর্যন্ত পুলিশ আর পুলিশ। পুলিশ আইসা সবাইকে জানাই দিছে হাফিজ হুজুর যেন বের হওয়ার চেষ্টা না করে, মাদ্রাসার কোনো ছাত্রছাত্র মিছিল টিছিল নিয়ে বের হইতে পারবে না। আচ্ছা, খাদেম মাথার মধ্যে যায় হাত দিছে, হুজুর জোহরের নামাজ পড়া শুয়ে আছে, মাথায় হাত দিয়ে হুজুর
আপনি যে প্রেস ক্লাব যাইবেন ঘোষণা দিছেন, সরকার আপনাকে গৃহবন্দী করে ফেলছে, যাইতে দেবে না। হাফিজ হুজুর একটা বইছে, বইয়া খাদেমরে ডাক দেয়া কয়, উজুর পানি লও। হাদিসে পাকে রাসূল বলছে, আল উযু সালাহুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, অস্ত্রের জঞ্জনানি আমাদের মাদ্রাসায় নাই। আছে? আছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গোটা বাংলাদেশে 7-8 বছরের ভিতরে যতগুলি ক্রস ফায়ার হয়েছে, একটাও মাদ্রাসার ছাত্র আলেম ওলামা হয় নাই। এর দ্বারা কি প্রমাণ করে? আলেম ওলামায়ে কেরাম সন্ত্রাস করে না, ঠিক কিনা? আল উযু সালাহুল মুমিন, উযু হইল মুমিনের অস্ত্র। বাদশাহ শাহজাহানের নাম শুনছেন? ভারত উপমহাদেশের বাদশাহ মোল্লা জিউন, দিল্লির সম্রাট শাহজাহান, দিল্লি যায় মসজিদের খতিব মোল্লা জিউন। বাদশাহ শাহজাহানের রেশমি কাপড় পরার শখ হইছে। রেশমি কাপড় পুরুষের লেগে যায় হারাম, ঠিক কিনা? দরবারি মৌলবী থাকে না কিছু, দরবারি মৌলবী ছিলেন তো চাটুকার, এই চাটুকাররা মতো দিছে বাদশার লাগে যায়। কি বলে? সরকারি মৌলবীদের ফতোয়া চলবে? চাটুকারদের ফতোয়া চলবে? দেওবন্দি আর কওমি উলামায়ে কেরাম বাংলার মাটিতে যেই ফতোয়া দেবে সেই ফতোয়াই চলবে। মুসলমান, বাদশা দেখলো যে সর্বনাশী, মোল্লা জিউন হইল বড় হুজুর, মোল্লা জিউন যদি ফতোয়াটাতে সই না করে তাইলে বাদশাহ নিজে ফতোয়াটা নিয়া মোল্লা জিউনের কাছে গেছে। মোল্লা জিউন ফতোয়া দেখে যাও 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 যাও, মসজিদের মিম্বরে বসে শুক্রবার দিন কমো যাও। বাদশাহ মনে করছে আমার পক্ষে কইব। হ্যাঁ, অন্যান্য দিন তো মসজিদে যা 12:30 পরে, আজকে 11টায় একবারে যাই মিম্বরের সামনে ফিটফাটে বসে রয়েছে, বুঝেন না আজকে ফতোয়া কইব। মোল্লা জীবন আইসা জাস্ট টাইমে মসজিদের মিম্বরে উঠছে, উঠতেই মুসল্লিয়ানে কেরাম আমার কাছে একটা ফতোয়া আইছে, খুতবা দেওয়ার আগে ফতোয়াটা দিতে চাই। কয়া কয় যে ফতোয়া চাইছে, চাইছে কেডা? বাদশা। আর যে ফতোয়া দিছে দুটোটাই কাফের। বাদশা সামনে বসা। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? ডেকডুক বসান তো আপনারা? চিশতির নামে ডেক বসান তো? ডেক বসায় যারা খায় আর ফেটও কিন্তু ডেকের মতো হয়ে গেছে গা। হাসরের মধ্যে উতাইলি বেরিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবার যায়, কবে আল্লাহ আমি গেছিলাম পিতৃরাজের বিরুদ্ধে ইসলাম প্রচার করতে, আর এরা আমার নামে ডেক বসায় খাইছে, একটারও ছাইরো না, ধরো তাড়াতাড়ি। গর্ব ওই দিন খুব ভালো করে খাজা মঈনুদ্দিন চিশতির ডেক বসে হলে গেছিল। 90,000 মুশরিক তার হাতে মুসলমান হয়েছে। 1000 আজকের ইসলামী সম্মেলন খাজা মঈনুদ্দিন চিশতির অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি যদি ভারত উপমহাদেশ না আসতো তাইলে আমরা মুসলমান হইতে পারতাম কিনা সন্দেহ। সর্বপ্রথম ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার এবং ইসলামের দাওয়াতের জন্য আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রেরণ করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার মাজার বর্তমানে যেখানে এর পাশে বড় একটা সাগর আছে, এটার নাম হইল আনা সাগর। আনা সাগরের পারে এসা আস্তানা গাড়ছে। পৃথ্বীরাজ তার বিরুদ্ধে অনেক কিছু করতেছে, কিন্তু হাজার হাজার মানুষ আইসা তার কাছে মুরিদ হয় আর মুসলমান হয়। একজন মুরিদ হয়, হুজুর মুরিদ তো আপনার কাছে হয় ঠিক, কিন্তু থাকে না। পৃথ্বীরাজ এমন বেলকি দেখা, বলে কি করে? বলে হুজুরে আবার উপরে উঠতে পারে। আচ্ছা ঠিক আছে, আবার যদি উড়ে তাইলে কইও। একটু পরে একজন হুজুর এই যাইতেছে, যেই কুচে যাইতেছে, আগেকার মানুষ খরম পাই দিত, খরম ছিলেন তো, পাওয়ার থেকে খরম খালি ছেড়ে দিছে আর কি। 2টা খরম পাখির মতো উঠতে উঠতে যাইয়া পৃথ্বীরাজের 2 গালের মধ্যে জুতা দিয়া বেরিয়ে নামাইছে। কারে কয়লি? পৃথ্বীরাজ একবার একটা সুন্দরী যুবতী মহিলাকে
খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে পাঠাইছে। মঈনুদ্দিন চিশতি মহিলাটার দিকে নজর পড়লে তার ঈমান কমজোর হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় দেখে যে কে যেন আসতেছে, একটু আশ করতে পাইরা। এদের আপনাদের দেশে কি চাওয়া কম? টেরা চোখে, এই টেরা চোখে এমনি একটু চাইছে, ওই যে কুনাচ্চা চোখের চাওয়াটা মহিলাটার উপরে পড়ছে, সাথে সাথে মহিলাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, পৃথ্বীরাজ কাজে এই মৌলবীর এখান থেকে দৌড়াইতে মৌলবীর দৌড়াইতে। আনা সাগরের পানি মৌলবী এবং মৌলবীর দলভুক্ত যারা, তাদেরকে না খাইতে দিলি তো কদি থাকবে, চলে যাবে, বুঝেন না? বাস, সাগরের চতুর্পারে পুলিশ খাড়া করে দিছে, আর এই সাগরের পানি মৌলবী এবং তার দলভুক্ত কেউ খাইতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি খাদেম পাঠাইছে ছোট্ট একটা আশ্রি, এই আরসাডারা দিয়া পাঠাইছে একটু পানি আনতে। খাদেম যখন গেছে সাগরের পারে, পুলিশে স্যার এইটা একটু, একজন আরেকজন দেখো দৌড়, এটা দিয়ে পানি নিলে বালা করে খাওয়া হইতো না, উজু তো হইতই না, আর গুসুল তো দিয়ে দে পানিটা যায় ওখান থেকে উড়াইছে। উড়াইয়া খালি লইয়া উঠছে, সাগরটা পুরোটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। মুসলমান শুধু তাই না, ওই এলাকার ভিতরে কোনো টিউবওয়েল, কোনো কূপের মধ্যে এক ফোঁটা পানি নাই, কোনো গাভী, কোনো বকরি স্তনে এক ফোঁটা দুধ নাই, কোনো মায়ের স্তনেও কোনো দুধ নাই, সব শুকাই গেছে। পৃথ্বীরাজ দেখা কাজে এই কামটাই মৌলবী করছে। 10 জন পুলিশ, 2 জন দারগা, 1 জন ওসি, बैटालियन बनाया, जाओ मुस्लिम मौलवी को गिरफ्तार करके लो, मुसलमान मौलवी अरेस्ट करे लइयो। पुलिस मार्च करते करते जाइतेছে, আল্লাহ ওয়ালাদের 2 গুণ, কয় গুণ? আল্লাহ ওয়ালা যারা, আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না। 2 নম্বর গুণ হইল কারোর সাথে খারাপ ব্যবহার করে না, ঠিক না বেঠিক? আল্লাহ ওয়ালারা আল্লাহর ছাড়া কাউকে ভয় পায়? আরো জোরে কম ভয় পায়? মুসলমানেরা, আমাদের পূর্বপুরুষ দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে দেশ আবাদ করেছেন, ঠিক না বেঠিক? একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকা ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ নাই যে গাছে মাসের পর মাস আলেমের লাশ ঝুলাইয়া রাখা না হয়েছে। গুলশান के लिए खून जिगर हमने दिया है, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে দেওবন্দিরা ভালো করে শুনে রাখেন, হুসাইন আহমদ মাদানির নাম শুনছেন? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি লাহোরের কোর্টে দাঁড়াইছে। ইংরেজ হাকিম তাকে জিজ্ঞাসা করেন, মৌলানা সাহেব আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে মুসলমানদের জন্য ভর্তি হওয়া হারাম? কুতুবে আলম হুসাইন আহমদ মাদানি বলেন, হ্যাঁ অবশ্যই ফতোয়া দিছি। যেই কইছে হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর কুতুবে আলমের পাশে দাঁড়ানো, কাঠগড়ায় কানে কানে ফিস ফিস করে বলতেছে, হযরত তোরা রহম খায়, হযরত তোরা নরমি সে বাত করে, হযরত ইয়ে আদালত है। যখন বলতেছে হযরত একটু আস্তে কথা বলেন, হযরত একটু নরম হয়ে কথা কন, হুজুর এটা আদালত, একটু রহম করেন, যখন এরকম কইতেছে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ আলী জওহরের দিকে এইভাবে চক্রাঙ্গায় তাকায়া হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, খামোশ, আল্লাহকে ভয় করো। हम किसकी औलाद है, আমরা কাদের উত্তরসূরি, ভালো করে শুনলেন মুসলমান। হাকিম এই কথাটা শুনে ডাক দিয়া জিজ্ঞাসা করেছেন, মাওলানা সাহেব
আপনি কোথায় দাঁড়িয়েছেন আপনি কি আন্দাজ করেন? হুসাইন আহমদ মাদানী হাতুলির নিচ থেকে কাফনের কাপড় বের করেছে। দেওবন্দিরা, কর্মীরা, কওমিরা শুনেন, কাফনের কাপড় বের করে উপরের দিকে উত্তোলন করে বলছেন, হাকিম সাহেব, আমি আপনার আদালতে দাঁড়িয়েছি, ফাঁসির আদেশ হইতে পারে, আপনার কলমে আমাকে শুলিতে চড়াইতে পারেন, কিন্তু জেনে রাখেন ফাঁসির মঞ্চে যায়ও বলবো ইংরেজের মিলিটারিতে মুসলমানদের জন্য ভর্তি হওয়া হারাম। গুলশান के लिए खून जिगर हमने दिया है। হুসাইন আহমদ মাদানীর জন্ম না হলে, মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে, শাহ আতাউল্লাহ বুখারীর জন্ম না হলে, ও মুসলমানেরা, এই দেশ পাকিস্তান হইতো না, পাকিস্তান থেকে বাংলাদেশ হইতো না। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আল্লাহ ওয়ালারা কাউকে ভয় পায়? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালারা কাউকে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, রহমানুর রহিমের বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপর দিয়া যখন চলে এত নম্রভাবে চলে যে জমিনও টের পায় না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখছে যে পুলিশ আইতেছে, দেখেই ঠিক নম্র ভাষায়, অত্যন্ত মাধুর্যতা, বৈঠক। আচ্ছা, পুলিশ একজন আরেকজন ইশারা দিয়ে কয় যে কেমন লাগে আইসি তো করবই, এত আদর করে যখন কইতেছে একটু বইলাম, অসুবিধাটা কি? যাইয়া বইছে, বসার পরে কি হয়েছে জানেন? যে যেই টুক মাটির মধ্যে বসছিল ওই নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান শুধু তাই না, নড়াচড়া সব বন্ধ, হাত পাও জমে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। বসার সময় যে যে দিকে তাকাইছিল মূর্তির মতো বসে আছে। পিতৃরাজ তো রাগে, এতক্ষণ লাগে নাকি মৌলানা কাসেম সাহেব অ্যারেস্ট করতে? এসপি কই? উসি তো একটু আগে গেছে, এখন এসপি। এসপি রে ডাইকে এনে বলছে, যাও শক্তিশালী একটা ব্যাটালিয়ন নিয়ে যাও, কোনো মোকাবেলার প্রয়োজন হলে মোকাবেলা করে হইল মুসলিম মৌলবীকে গ্রেফতার করকে লেও যাও। এবার এসপি সাহেব ব্যাটালিয়ন নিয়ে মার্চ করতে করতে সামনের দিকে যাইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি দেখা মাত্র ঠিক আগের ভাষা, আগের নম্রতা, আগের মাধুর্যতা, সামান্যতম কোনো গাবরাই নাই, একটুকু কমতি নাই। আও আও বৈঠক। এবার এসপি সাহেব একজন আরেকজন ইশারা দিয়ে কর, আমার আগে যারা আইছে এরা তো বসাই আছে, আচ্ছা আমরা একটু বসবো না কেন? একটু বসেই তারপরে যা করার তো করবো। বাস যেই যায় বসছে, মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছেন। হাত পাও সব জমে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, নড়াচড়া সব বন্ধ, দেবদার মতো মূর্তির মতো বসে আছে। পিতৃরাজ রাগে এবার ডাক দিছে আইজি সাহেব, আইজি করে যাও দাঙ্গা পুলিশের ব্যাটালিয়ন নিয়ে যাও, মুসলিম মৌলবী को गिरफ्तार करके अभी लो, এক্ষুনি তাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আইজি সাহেব এবার বুঝেন না, বড় অফিসাররা কিন্তু একটু মৌসুমই আলাদা। মার্চ করতে করতে দাঙ্গা পুলিশের ব্যাটালিয়ন নিয়ে যখন যাচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতির দেখা মাত্র ঠিক আগের শব্দ, আগের ভাষা, আগের নম্রতা, আগের মাধুর্যতা।
বৈঠক আইজি সাহেব কই যে আমার আগে যারা বসা আছে এদেরকে যদি কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে তো বৈশা জিজ্ঞাইতে হবে, তো না বসা তো জিজ্ঞাসা করা যাবে না। তো এত সুন্দর ব্যবহার করতেছে, এদের পাশে যায় বসি না, তারপরে তো যা করার মিল্লা জিলা পরামর্শ করে করবো। যাইয়া যেই খালি বলছে বাস, মুসলমান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার রাসূল বলেছেন, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। মনে রাখেন ভালো করে, আজকেও যারা দুশমনি করবে তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ ঘোষণা, ঠিক না বেঠিক? বাস, যেই বইছে হাত পাও জমে গেছে, মাটি গ্রেফতার করে ফেলেছেন, বাস জবান বন্ধ হয়ে গেছে, যে যেই দিকে তাকাইছিল। এবার ডাক দিছে সেনাবাহিনী, বুঝলেন না? আসো, আমি নিজে যাব মুসলিম মৌলবীকে গ্রেফতার করতে। মুসলমানেরা, পৃথ্বীরাজ যখন ঘর থেকে বের হয়েছে নিজে মৌলবীকে গ্রেফতার করার জন্য যাবে, তার মা বাড়ির ভিতর থেকে বের হয়ে এসে সামনের দিক থেকে দাঁড়ায় ডাক দিয়া বলছেন, বাবা পৃথ্বীরাজ, উপরুল্লাহর কসম দিয়ে বলি, উপরুল্লাহ না, হ্যাঁ বাবা পৃথ্বীরাজ, উপরুল্লাহর কসম দিয়ে বলি, মুসলিম ফকিরের সাথে যদি বেয়াদবি করো বাবা তুমিও ধ্বংস হবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাবা যদি বাইসা থাকতে চাও, রাজত্ব যদি টিকাইতে চাও, মুসলিম মৌলবীর কাছে যায় মাপ চাও। যখন পৃথ্বীরাজের মা এই কথা বলছেন, সেনাবাহিনীর ডাক দেখো, থাম রে থাম। দৌড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যাইয়া পুলিশ বাহিনী যেখানে বসে আছে ওই জায়গার পেছন দিক থেকে দাঁড়াইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া দুইটা হাত জোড়াত করে ডাক দিয়া বলছে, হুজুর অনেক বেয়াদবি করেছি, আর কোনোদিন বেয়াদবি করব না, হুজুর মাফ করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলেন, যাও বাবা মাফ করে দিলাম। যাই বলছেন মাফ করে দিলাম বলার সাথে সাথে যাদেরকে মাটি অ্যারেস্ট করে ফেলেছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। সবগুলো ইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে এর আর সার যাই সিলট মারতে আরম্ভ করেছে। পৃথ্বীরাজ ডাক দিয়া কয়, রাখ মাফ এনেছে, পানি তো আইছে না, পানি লাগবে তো। বুঝতে পারলাম না, কোন একটি কূপের মধ্যে টিউবওয়েলের মধ্যে পানি নাই, আনা সাগরের পানি কোথায় চলে গেল? হুজুর গো, বাচ্চারা কাঁদতেছে, কোন মায়ের স্তনে দুধ নাই। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়া বলেছেন, খাদেম রে, ঘরের কোনার মধ্যে যে আরসিটা আছে ওই আরসির পানি টুকুন নিয়া আনা সাগরে ছেড়ে দে। আমার ভাইরা ওই পানিটুকুন আনা সাগরে ছাড়ার সাথে সাথে সব জায়গায় পানি এসে গেছে। মুসলমানেরা, মায়ের স্তনে দুধ আসছে, টিউবওয়েল কূপের মধ্যে পানি আসছে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বাদশা শাহজাহান ডাক দেখে, অ্যারেস্ট। যেই কইছে অ্যারেস্ট, বাদশা শাহজাহানের ছেলে বাদশা আলমগীর গোটা বিশ্বের দরবারে আজকে সবচাইতে বড় গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব হলো ফতোয়া আলমগীর। ভারত উপমহাদেশের বাদশা, দিল্লির সম্রাট, টুপি সেলাই করে জীবিকা উপার্জন করেছেন। এই ভারত 800 বছর আমরা শাসন করেছি, ঠিক কিনা? 800 বছর মুসলমান শাসন করেছেন। ভারত আগ্রার তাজমহল মুসলমানেরা বানিয়েছে, দিল্লির লাল কেল্লা মুসলমানেরা বানিয়েছে। মুসলমানেরা, ভারতের নিদর্শনবল জায়গাগুলি সবগুলি মুসলমানের তৈরি, ঠিক না বেঠিক? ভারতের মহাদেশে এমন রাষ্ট্রপ্রধানে গেছে, এক বুজুর্গ ইন্তেকালের সঙ্গে ওসিয়ত করেছেন, আমার জানাজা পড়বে 4টে গুণ যার ভিতরে আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল জীবনে তাহাজ্জুদ কাজা হইছে না। 2 নম্বরটা হইল আসরের সুন্নত জীবনে কোনোদিন ছুটছে না। 3 নম্বর হইল জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছুটছে না।
চতুর্থ নম্বর হলো দুইটা চোখ দিয়া বেগানা কোনো মায়া লোকের চেহারা কোনোদিন দেখছে না। লাশ সামনে গেছে, হাজার হাজার আলেম ওলামা, শাইখুল হাদিস, মুফতি, হযরতে বড় বড় খোলাফা, পীর সব যায় হাজির। মনে মনে ভাবতেছে জানাজা জানি কেডা পড়া। খাদেমে যায় ডাক দিয়া কয়, হুজুর মৃত্যুর সময় একটা ওসিয়ত করে গেছে, ওসিয়তটা আপনাদের শোনায় দেই। 4টা গুণ যার ভিতরে আছে তাকে বলছেন জানাজা পড়াইতে। শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ। মুসলমানেরা, বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে ফাঁক করে সামনের দিকে যাইতেছে। দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাস ওই বুজুর্গের লাশের কাছে যায় দাঁড়ায় বলছে, শোনো, আমি এই হুজুরের মুরিদ ছিলাম, বুড়া মরবার সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল। আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করে ঠিক বালেগ হওয়ার পর থেকে আমার কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আসরের সুন্নত কোনদিন ছুটে নাই, আমার 2টা চোখকে বেগানা কোনো মহিলাকে কোনদিন দেখি নাই। এই ভারতবর্ষের সম্রাট বাদশাহ আলমগীর যুবরাজ দৌড়ে গেছে হুজুরের কাছে। হুজুর, আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন নাকি? বলে হ। আমার আব্বা কিন্তু আপনার ফতোয়া শুনে পুলিশ পাঠাইছে আপনার অ্যারেস্ট করতে। যেই কইছে পুলিশ পাঠাইছে, মোল্লা জীবন খাদেমের ডাক দেখ, খাদেম করে উজুর পানি আন। যেই কইছে উজুর পানিল, বাদশাহ আলমগীর ছোট ছেলে তো দাঁড়াই দিছে, দাঁড়ায় থাকি দৌড় দিছে বাবার কাছে। যাই বলে, আব্বা হুজুর অ্যারেস্ট করা লাগে পুলিশ পাঠাইছে? বলে হ। আমার হুজুর কিন্তু আপনার অ্যারেস্টের সংবাদটা শুই না হুজুরের অস্ত্র টান দিছে। যেই কইছে অস্ত্র টান দিছে, বাদশা সাধারণটা করতে তোর হুজুর অস্ত্র পেল, তোর হুজুর অস্ত্র পেল কই? বাবা, আমার হুজুরের কাছে কোনো অস্ত্র নাই, রাইফেল নাই, বন্দুক নাই, স্ট্যান্ড গান নাই, মেশিন গান নাই। বাবা গো, আমার হুজুর উজুর পানির জন্য খাদেমকে বলেছেন, ও বাবা খুদার কসম করে বলি, উজু করে 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে, আপনার সিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। মুসলমানেরা, মানে আদাবি বলিজ্ঞান ফাকাত আযানতুহু বিল হারব। হাফিজ জি হুজুর খাদেমরে ডাক দেখো, হুজুর ফানিল। আর আমরা যারা দরজায় খাড়া, আমাদের দিকে ওই একটা রিক্সা নাকি এটা খাড়া করো। মনে মনে ভাবতেছে বুড়া এটা কই দেয়, পুলিশ সব জায়গায় রিক্সা আইব কোন থেকে? রিক্সা চলাচল তো বন্ধ হয়ে গেছে রাস্তা। এক ছাত্র দৌড়ে গেছে বুস্তার মোড়ে, যাই একটা রিক্সা লইছে, আইনিয়া দরজা তাইসা একটা খবর পাঠাইছে। দরজার মধ্যে আসছে হুজুর, উজু করে আইসা 2 রাকাত নামাজ পড়িয়া সালাম বা খালি ফিরাইছে। এমন সময় ডাক দেখে হুজুর রিক্সা আইছে, যে কুচি রিক্সা আইছে বেখালা দিলে হুজুরে খারিছে। খারিয়ে যখন বাইরে যা, দরজার থেকে পুলিশ। আর আমরা পেছনে পেছনে যাইতেছি আর ভাবতেছি এই তো পুলিশ হুজুরে দলল, এই তো দলল। আর দললে আমরা হুজুরে রুমে লইয়া মাইনা কম, হুজুর আপনি যাইতে পারবেন না, থাক দরকার নাই, বুঝলো না? ওমা, হুজুর সামনের দিকে হাঁটতেছে আর পুলিশ। 2 সাইডে পুলিশ দাঁড়ায় গেছে, মাঝখানটা ফাঁক। হুজুর রিক্সার এখানে যায়া রিক্সার মধ্যে যখন উঠে, আমরা 5-7 জন জমাত বান্ধে খাড়া। রিক্সা পর্যন্ত আইসি ঠিক হই, হ্যাঁ মধ্যে কোনো বড় অফিসার আসলে না, লেগে ধরছে না, অন্ত ধরবো। রিক্সার মধ্যে হুজুর উঠছে, খাদেম উঠছে, উঠতে রিক্সাওয়ালাকে চালাও, চতুর্দিক দিয়ে পুলিশ, রিক্সাওয়ালা বিল বাজাইতেছে। আর পুলিশের বেষ্টনী যখন পার হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে অন্তত 50-60 জন পুলিশের কম না। একজন অফিসার, আমরা তো সেই খারা, একজন অফিসার এসে আমাদের ডাক দেখে, হুজুর হে আমি হাফিজ হুজুরের অনেক ডিউটি করছি, অনেক জায়গায় হুজুরের সমাবেশে গেছি, হুজুর একটু মুসাফা করে কোনোদিন একটু দোয়া নিতে পারছি না। হুজুর যদি রুমে থাকে তাহলে হুজুর আমার একটু দোয়া নেওয়ার ব্যবস্থা করে দিবে। এর সামনে দিয়ে গেল গেলাম,
আমাদের যারা আছিল এর মধ্যে একজন আছিল মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, উনি আবিজুর বক্ত। উনি কিছুক্ষণ আগে হুজুরের রুমে শোয়া দিকে আইছিলাম, যদি হুজুর তাকে তাইলে আপনিও পারবেন দোয়া নিতে, অসুবিধা নাই। ও তাইলে আমার একটু নিয়ে চলেন। হেও চলছে, হের লগে আরো 10-15 জন যাইতেছে। দরজার মধ্যে যায় খারুইয়া ডাইনি বামে তাকে কেউ একটু আগে হুজুর এখানে দেখলাম রুমে শোয়া। হ্যাঁ এখন হুজুর গেল কই? হ্যাঁ হুজুর বাথরুমে গেছে নাকি? হ্যাঁ হুজুর কই গেছে? খালি এরকম কইতেছে আর এদিক দিয়ে ওয়ারলেসে বাইজা উঠছে, চাকরি একটারও থাকবে না। হাবিজ হুজুর প্রেস খেলা বাইলো কেমনে রে? আরবিতে বলে মাখরাজ, ইংলিশে বলে এক্সিট, বাংলায় বলে বাহির। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাইতে পারো, চতুর্দিক থেকে তোমাকে ঘেরাও করবে, শত ঘেরাওয়ের ভিতর থেকে আল্লাহ তোমাকে বের হওয়ার রাস্তা করে দেবে। হ্যাঁ মুসলমানেরা, 2 নম্বরটা শুনবেন? হ্যাঁ, একটা দৃষ্টান্ত আগে দিয়ালাই, এরপরে আয়াতের তর্জমা করব। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? 22, 23, 24 কি আপনারা জানেন তো? কি ফুস্টার লাগাইছে তো? লাগাইছে না? হ্যান্ডেল বিতরণ করছে, মাইকিং। তাইলে বোধ কালকে সন্ধ্যার সময় মিছিল ছিল, চলো চলো ঢাকা চলো, বিশ্ব ইজতেমা সফল করো। হয়েছে না? অনেক লোকজন তাবলীগের বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করে। আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, তাবলীগ বিরোধী যদি কোনো পীর হয়, সে পীর হক পথে নাই। তাবলীগের বিরুদ্ধে কোনো আলেম কথা বললে সে আলেম হক পথে নাই। তাবলীগের বিরুদ্ধে কোনো মাদ্রাসা থেকে কথা হইলে সেই মাদ্রাসা হক পথে নাই। বর্তমান যুগে হকের পতাকাবাহী তাবলীগ জামাত, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর দরবারে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির তাবলীগ কবুল হয়েছে, ঠিক কিনা? বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি, চতুর্দিকে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তাবলীগ নাই। মুসলমানেরা, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক এমন ভাবে কবুল করছে, ইজতেমাই আমল, খুশুসি গাছটা। আরে বাবা, এই তো বাংলা ভাষায় কও। গেলাম লন্ডনে মার্কাজে, ওখানে যাই ও শুনি ইংলিশে বয়ান করতেছে, এই জায়গার মধ্যে ইজতেমাই আমল। ওরে বাবা, জার্মানে গেলাম, সুইডেনে গেলাম, স্পেনে গেলাম, ফ্রান্সে গেলাম, ওই সমস্ত জায়গায় যাই দেখি ইজতেমাই আমল আর গাছ। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে বের হইছে, এইটা এমন ভাবে কবুল হইছে যে এটা গোটা পৃথিবীর ভাষায় পরিণত হইছে, ঠিক কিনা? শুধু কি তাই? ঢাকার থেকে যত বড় দল, যত বড় সংগঠন আর যত বড় ক্যাডারই হোক, ঢাকার থেকে একটা কথা বলে দিলে জামালপুর পর্যন্ত আইতে 14টা শব্দে পরিবর্তন। কাকরাইল মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, সালামটা ফিরাইবার পরে একজনে দাঁড়ায়া, ভাই আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চলা, দুনিয়া আখিরে শান্তি। এই শান্তি আপনি আমার মধ্যে, তামাম জাহানের মধ্যে কিভাবে আসতে পারে? এই জন্য বাকি নামাজের পরে আহাম বয়ান হইব। বম্বের আমার কাছে গেলাম, যাই দিয়ে শব্দই, চিটাং গেলাম, ওখানে যাই দিয়ে কি শব্দ, সিলেটে গেলাম, যাই দিয়ে কি শব্দ, বেশ কম নাই। পৃথিবী বিখ্যাত ক্যাডার ভিত্তিক সংগঠন হলো তাবলীগ। খাতাপত্র নাই, আমি পরিষ্কার ভাষায় বলতে পারি। আপনাদের এই প্যান্ডেলটা করছেন যে খরচ হয়েছে তো? টঙ্গী ইজতেমার প্যান্ডেলটা তো এটার অর্ধেকটা। যায় দেখেন, সত্যই হাজার হাজার মানুষ প্রতিদিন কাজ করতেছে, 1 টাকাও খরচ নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি, ওবামার সরকারের পক্ষে সম্ভব হবে না, ঠিক না? ঠিক। যদি কোন সরকার সেটা করতে চায়, আলাদা মন্ত্রণালয় খুললেও পারে কিনা সন্দেহ, ঠিক কিনা? শেষ কথা আমার, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন তাবলীগের দাওয়াত দেয়, কামলা ওঠে না তো, যাই কামলাদের কইছে তোমরা কাজ করতে আইছো, বলো আজকে বাবা আমার কাজ করবা, আয়ো। হুজুর মানুষ কাজ করার লাগে নিয়া মসজিদের কাছে যায়, বাবা আমার কাজটা হইলো মসজিদের ভিতরে। ও আচ্ছা, এই বার কাছে এইগুলি লাগতো না বাবা, এগুলি তো এইগুলি থইছে দরজার বাইরে থইয়া, বাবু উজু করে মসজিদে ঢুকতে হইব।
উনি বইয়া আধা ঘন্টা পর্যন্ত উজু শিখেছে। উজু শিখাইয়া মসজিদের ভিতরে নিয়ে একটা বাবা কাম শুরু করো। বলে কি কেমন? কালিমা তো এবার করো। বলে হুজুর দাদা মুসলমান আছিল, বাবা মুসলমান আছিল, এটাই জানি, এর বাইরে কিছু জানি না, জিগাই না যায়। হুজুর কাছে ঠিক আছে কালিমা আমি কই, তোমরা শোনো। কালিমার থেকে শুরু করছে আলহামদুলিল্লাহ পর্যন্ত সারাদিনে শিখায়া বিকালবেলা ফজর থেকে একটা টাকা খুলিয়া বলে বাবা একটা করে রোজ যাওগা, কালকেও কিন্তু আমার কামই করবা, সকালবেলা আমি আর বাজারে যাবো না, তোমরা আইসা বেরো। রাত্রেবেলা বাজার সদাই করে নিয়ে গেছে, খাইয়া দিয়া শুইছে। সকালবেলা উঠতে কামে আইছে, নামাজ শিখতেছে, মনে মনে ভাবতেছে কিরি কাম করলাম, কাম তো আমার তো করছি, এই মৌলবীর কাছ থেকে পয়সা নিলাম যে আজকে পয়সা নিব না। বিকালবেলা যখন যাই উনি যখন টাকা দেয় কোথায় হুজুর কাম আমার নিজেরটা করছি, আপনার কাছ থেকে পয়সা নিব না। করি বাবা পয়সা নিলে বউ বাচ্চা চলবে কি দিয়া? দেখেন কেমন একিন পয়দা হয়েছে। বলে হুজুর যে আল্লাহর কাম করছি আল্লাহ চালাইব। বউ বাচ্চারা যায় দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলাম আজকে এই মালিকেরই কাজ করছে, পয়সা বোধ হয় আর তো কম, কালকে এই মালিকেরই কাজ আছে, এই জন্য বলে দিছে একসাথে কালকে 2 দিনের পয়সা দিয়ে দিব। আজকে কোনো রকম কষ্ট করে চলো, কালকে বেশি করে বাজার করে লেও। কাজ করতে পরের দিন গেছে, যাই বিকেলবেলা টাকা তো আনে নাই, এক কাইক আজ্ঞা আর এক কাইক খিচ্ছা, মনে মনে ভাবে কালকে তো কোনো রকম একটা বুঝ দিছিলাম, আজকে কি করবো। বাড়িতে ডরে বয়ে যায়, বাড়ির গেড়ি দিয়া ঢুকতেছে, মানে রাস্তার থেকে বাড়ির দিকে যখন ঢুকে ফাওয়ার তালি দিয়ে শূন্য বেগম সবাই সব দরজাটা খুললা ডাক দিয়া কর, ঘটনাটা কি বুঝলাম তো না কিছু, দুপুরের সময় বাজার সদাই সব ফাড়াই দিয়া তুমি সারাদিন কো। আর ওজরা বলেন সুবহানাল্লাহ। হে ডাক দিয়া কই রে কি কো? বলে কেন তুমি যে মালিকের কাজ করতে গেছো এই মালিক তো তার বাসার চাকর দিয়া বাজার ফাড়াই দিয়েছো জুর রাগো। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তাকওয়া হাসিল করতে পারো তোমার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবে তুমি নিজেও টের পাইবা না। মুসলমানেরা শেষ কথা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ও ঈমানদারেরা তাকওয়া হাসিল করো, আল্লাহ ওয়ালা হও। এবার আল্লাহ ওয়ালা কেমনে হইবেন? কেমনে হইবেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, সাদিকিনদের সাথে হও, আল্লাহ ওয়ালা হইতে পারো। করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানা অজানা শিরকি বেদাতি কুফরি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দাও, আমাদের সন্তানাদিদেরকে নেককার বানায়া দাও, দ্বীনের মুজাহিদ বানায়া দাও, দ্বীনের রাহবর বানায়া দাও। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তুমি তাকওয়া প্রবেশ করায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বদ্দীনির থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো, এই দেশের মাটিকে ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ ইসলাম বিরোধীদের থেকে দেশকে রক্ষা করো, আলেম উলামায়ে কেরামকে হেফাজত করো। ইয়া আল্লাহ সকল কওমি মাদারিসগুলিকে হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের যত মুর্দেগান আছে সকলের কবর আযাব মাফ করে দাও।
বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, যারা বিমারি আছে শিফায়ে কামেল নসিব করো। ইয়া আল্লাহ, যারা যত পেরেশানিতে আছে সকলের পেরেশানি তুমি দূর করে দাও। আসমানি জমিনে সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের সব কিছুর থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। মানুষ শত্রু, জিন শত্রু, ইয়া আল্লাহ, প্রকাশ্যে গোপনের যত শত্রু আছে সমস্ত শত্রুর মোকাবেলা করার তৌফিক দাও। শত্রুর হাত থেকে আমাদের হেফাজত করো। ইয়া আল্লাহ, বাস টার্মিনালের বাইরা যারা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ তুমি তাদের দিলের মকসুদ পুরা করে দাও। ইয়া আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমাদের সকলের জন্য আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছে, আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হাসরের ময়দানে দ্বীনের খাদেম হিসেবে উঠাইয়া দিও, তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। ইয়া আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের জন্য দুরূদ ও সালাম পৌঁছায়া দাও। আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, ইজতেমায় সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, সকল প্রকার রকাউট তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, সুষ্ঠুভাবে ইজতেমা পরিচালিত হইতে পারে সে তৌফিক দাও। সারা বিশ্বের থেকে যারা আসতেছে, ইয়া আল্লাহ তাদের সকলকে সহি সালামতে পৌঁছায়া দিও। আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।